শিউলি শুনছো নাকি পরীক্ষা বলে হইব? দূর মিয়া, এর লেগে কিছু তো খুলে আন্দোলন করছিলাম। হ্যাঁ তুই কয় এরমের সরকার কি আমাদের দেশে দরকার আছে? আমাদের দেশে সরকার লাগবে মূর্খ অশিক্ষিত। তখন কম জেলে আসামি বের করে দেন, পিডাম ইচ্ছা মতো তখনই বের হয়ে দিব। যখন কম জেলে ঢুকুন তখন আবার আসামি জেলে ঢুকাইবো। যখন কম পরীক্ষা দিব তখন পরীক্ষা নিবে, আবার যখন কম পরীক্ষা দিব না তখন আবার পরীক্ষা নিবে না। আন্দোলন করছে আমাকে ইচ্ছা মতো সরকার আইবো, এরমের সরকার আইবো তা তৈব না। আমাদের দেশে সরকার লাগবে লেগে অশিক্ষিত। 2 দিন পর এই পরীক্ষা হাবি যাবি, এসব ভালো লাগে না। তোর মেয়ে দেশই থাকবো না। এসএসসি পরীক্ষা ছাড়া তোর বিদেশও বানিবি কেডাই? লেগেই তো কইছে অটো পাস দিতে। সরকার গেছে গেছে সমস্যা নাই, আমাকে দিব মনির দিক। 2 দিন পর অটো পাস দিলে অটো পাস দিয়ে দেবে। আচ্ছা তুই কয় এটা লজিক আছে কিনা? আমি যে কথা কইতাছি, তারা সমন্বয় গেছিল, তারা হয়ে গেছেন মন্ত্রী। তাহলে আমরা যারা আন্দোলন করছি হ্যাঁ তো একটা সামান্য চাকরি দেওয়া তো উচিত। আসলেই তোলে আবার হরিয়ার হরমুখে আন্দোলন তো করছিলাম। হ্যাঁ একটা চাকরি দিলি হয়েছে। তুই কয় একটা চাকরি পাওয়ার যোগ্য না? আমরা চাকরি না পাই, একটা জামাই পাওয়ার তো যোগ্য। তুই আসলে কি চাইতেছ আমি নিজেও বুঝতেছি না। হন এটা তো আমি নিজেও জানি না, পড়াশোনা গেছি সব বুঝলেই কয়দিনে। এখন যদি পরীক্ষার কথা কয় কেমন লাগে মেজাজটা তুই ক। মাথার মধ্যে করে শুধু ট্রাফিক সিগন্যাল করা যায় কদি বান্ধবী একটাই করে, আমাকে সরকার অন লাগবো। তুই সরকার হয়ে কি করবি? আমি যদি সরকার হয়ে অনেক সুযোগ সুবিধা দিব জনগণ রে, বিশেষ করে নারী গো। কারণ শিক্ষা ব্যবস্থা এমন করা লাগবো পরীক্ষা ছাড়াই পাশ করা যাইবো। কি করবো লেখাপড়া দিয়া? বিদেশ পাঠাই দিবো, বিদেশি রেমিটেন্স চাইবে, রেমিটেন্স দিয়ে দেশ চলবে। তারা খারাপ ছাত্র থাকবে, হেরা সবজি বিক্রি করবে, বিভিন্ন দোকানপাট দিবে। আইন ব্যবস্থা এমন বানামো পুলিশ বিচার করবে কখন নিজেরাই নিজেকে বিচার করে নিবে আগে। এরপর দেশের কি অবস্থা হবে চিন্তা করছো? আরে দেশ দিয়ে কি করবো? নিজের ইচ্ছা মতো চলাটাই মেইন। এরপর আরো একটা আইন আছে, কেউ যদি প্রেম করে বিয়ে করতে চায় কোনো বয়স লাগবো না। কথাটা কি আমারই কইলি? না সবার লোক একই অধিকার। বর্তমান সময় ডিভোর্সের সংখ্যা অনেক বাইরে গেছে, এগুলোর জন্য বেড়া মানুষই দেয়। এরা মানুষই পারে চাইলে সংসার ধরে রাখতে। সারা জীবন শুনেইলাম মহিলা মানুষই পারে সংসার ধরে রাখতে, আর এখন শুনতেছি এই কথা। আরে এসব কুসংস্কার সব মাথার উপর দিয়ে যাইতেছে, এইটা আবার কেমন কুসংস্কার? একজন বেড়া যদি বউর সাথে সুন্দর ব্যবহার করে, বউ রাগ করলেও যদি কোনো কথা না কয়, তাহলে সেই বউ কি যাইতে পারে? তুই ক। ভাবনার বিষয় তো। অনেকে তো এমনও আছে যার ঘরে বউ আছে তারপর অন্য মেয়েকে পছন্দ করে। আরে বেটা ওগো জন্য তো আরো সুন্দর আইন। দেশে এমন প্রযুক্তির চশমা বানামো হাতে খালি নিজের বউর চেহারাই দেখা যায়, অন্য কোনো মেয়েকে চেহারা সামনে আইবো না। যদি না দেখতে পারে তাহলে অন্য মেয়েকে পিছনে ঘুরবো না, তার থেকে অন্ধ বানাই দেওয়া যায় না? এটাও ভালো কথা কইছো। বর্তমানে অবস্থাটা দেখছো কি হইছে? বিএমপি হয়ে গেছে ছাত্রলীগ, কি হয়ে গেছে বাম, আবার বাম রয়ে গেছে সাধারণ ছাত্র রয়ে গেছে ট্রাফিক পুলিশ রয়ে গেছে আসামি হয়ে গেছে ভালো মানুষ, সাধারণ মানুষ হয়ে গেছে নাইট গার্ড। এরপর যদি তুই হো দেশের প্রধানমন্ত্রী, তাহলে দেশটা পরিপূর্ণ হয়ে যাইব। পরিপূর্ণ না জাতি শূন্য। আন্দোলন করলে এমন কোনো জিনিস নেই পাওয়া যায় না। লো আন্দোলন শুরু করি। কিসের আন্দোলন করবো? আপাতত পরীক্ষা না দেওয়ার আন্দোলন করি, এরপরে দেখা যাইব প্রধানমন্ত্রী হওয়া। এই অটোপাস দিয়ে কি হরমু কদি? তারা অটোপাস করে গেছে, এখন মান সম্মান আছে? তুই দিলে যা পরীক্ষা দিয়ে বেশি একজন আইসে বিলিয়েন্ট না, অটোপাস আমেরা খুব বিলিয়েন্ট হয়ে যাবেন। তুই পরীক্ষা দিলে দে, না দিলে না দে, আমি পরীক্ষা দিব। তুই কিন্তু দলের বাইরে কথা কইতাছো, তোরে কিন্তু দেশ ছাড়া করে দেবো। অত বুঝতেন না। আন্দোলন করতে করতে দেশটারে মগের মুলুক বানাই ফেলাইছো। কারণ একটা কুক দিল দেশে আন্দোলন শুরু হয়ে যায়। যে দেশে প্রধানমন্ত্রী চেঞ্জ করে আরেক প্রধানমন্ত্রী আন্দোলনের মাধ্যমে আনা হয়, সেই দেশে কি আন্দোলন ছাড়া কোনো কথা আছে? তুই বোঝো না কিছু রাজনীতি সম্পর্কে, তুই যা সর। আইসে রাজনীতি চেনার মানুষ। আন্দোলনের সময় আমি কিন্তু সামনে আসলাম, আমার সব মনে আছে। কলেজে নবীন বরণ উৎসবে কি করছিলে খুব ভালো মনে আছে। প্রধান অতিথি পুরান সরকারের যে নেতা ছিল, তারা যে খুব সুন্দর করে ফুলের মালা দিয়ে বরণ করছিলেন, ওটা আমার মনে আছে। অবস্থা বুঝে সবসময় ব্যবস্থা নিতে হয়। তোর মতো মাথা মোটা নামি যেখানে মালা পড়া লাগছে হ্যাঁ ঠিকই মালা পড়াইছি, আর যে জায়গায় সামনে থেকে আন্দোলন করলে কামে লাগবে, এই জায়গায় আন্দোলন করছি। বেশি পারে না কিছু, আবার বেশি কথা কয়। সবাই আমরা না পারাই থাই, তুমি পারো। সে ডিম মুরগি ডিম গোড়া ডিম যা পারতে মন চায় পারো। আমি যাই আমার পড়া লাগবো, তোর পক করে আমার লাভ হইব না। দূর এগুলোর জন্য শেষমেশ পরীক্ষা দেওয়া লাগবো।